ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব 32 সাইজ ফোর টেকিন ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন। তো ফোর টেকিন ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কিন্তু সবার প্রথমে মাপের প্রয়োজন হয়। তো সবার প্রথমে কিন্তু মাপগুলোকে নিতে হবে। মাপগুলোকে নেওয়ার পরে কিন্তু আমাদের সূত্রে অনুযায়ী কিন্তু রেডি করতে হবে। তারপরে কিন্তু আমরা ড্রয়িংটি করব। তো দেখুন, একটি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কিন্তু ড্রয়িংটি আগে বুঝতে হয়। ড্রয়িং যদি না আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ব্লাউজ কাটিং করতে খুবই অসুবিধায় পড়তে হয়। তো এখানে দেখুন, আমি সমস্ত মাপ অনুযায়ী সূত্র অনুযায়ী কিন্তু ড্রয়িংটি করে দেখাবো। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে ফোর টেকিং ব্লাউজটি দেখে। তো দেখুন বন্ধুরা, ফোর টেকিং ব্লাউজ কিন্তু খুবই সহজ। তো আমি এখানে কিন্তু খুব সহজভাবেই দেখাবো, যাতে আপনারা বাড়িতে বসে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু ফোর টেকিং ব্লাউজটা কাটিং করে নিতে পারেন। তো এখানে আমি একটি সাইজের জন্য দেখাবো। আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এই একটি সূত্র দিয়ে কিন্তু কাটিংটা করে নিতে পারবেন। তো চলুন, আমি কিভাবে ড্রয়িং এবং কিভাবে মাপগুলো নিয়েছি বা কি মাপ নিয়েছি বা কিভাবে সূত্রের মধ্যে রেডি করছি, তো সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি মাপগুলো নিয়েছি। এই মাপগুলোকে সূত্রের মধ্যে রেডি করব। তো সবার প্রথমে দেখুন এখানে মাপগুলো কি নিয়েছি দেখুন। তো এখানে আমার মাপগুলো কিন্তু বডির মাপ নেওয়া হয়েছে। তো এখানে বডির মাপগুলো দেখুন, এখানে ঝুলের মাপ নেওয়া হয়েছে। তো ঝুলের মাপ আছে 13 ইঞ্চি। তো এখানে ঝুলের মাপ আছে 13 ইঞ্চি, ছাতির মাপ আছে 32 ইঞ্চি, কোমর আছে 28 ইঞ্চি, পুট আছে 13 ইঞ্চি, পয়েন্ট আছে 9 ইঞ্চি, সামন গলা 5.5 ইঞ্চি, পেছন গলা 9 ইঞ্চি। তো এখানে কিন্তু বডি থেকে মাপগুলো এখানে নেওয়া। এবারে কিন্তু আমাদের সূত্র অনুযায়ী কিন্তু রেডি করতে হবে। তো সূত্রের মধ্যে কিভাবে রেডি করব সেটাই এখন দেখাবো। তো দেখুন, এখানে আমাদের ঝুল আছে 13 ইঞ্চি, তার সঙ্গে কিন্তু আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে। তো এখানে আমাদের দেখুন ঝুলের সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় আমার এখানে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি আমার ঝুলের মাপটা বেরিয়েছে। এবার দেখুন ছাতি আছে 32 ইঞ্চি। তো 32কে আমাদের সরাসরি 4 দিয়ে ভাগ করতে হবে। তো 32কে আমরা সরাসরি 4 দিয়ে ভাগ করলে হয় 4 8 32, তো 8 ইঞ্চি। তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো পরে কখনো লুজ করার জন্য। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। এবার দেখুন, এখানে আমার কোমরের মাপ আছে 28 ইঞ্চি। 28কে আমরা সরাসরি 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমাদের হয় 4 7 28, 7 ইঞ্চি। তার সঙ্গে আমরা আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো পরে কখনো লুজ করার জন্য। ঠিক আছে। এবার এখানে দেখুন পুটের মাপ। পুট আছে আমার 13 ইঞ্চি। তো পুটকে আমরা পুটকে আমাদের ভেঙে নিতে হয়। যেহেতু এখানে আমাদের পেছনের 9 ইঞ্চি অনেকটা ডিপ গলা হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের পুট অবশ্যই ভেঙে নিতে হবে। তো পুট ভাঙার নিয়মটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো যেহেতু এখানে 9 ইঞ্চি গলা ডিপ আছে, পেছন গলার ডিপ আছে, পেছন গলার ডিপ অনুযায়ী কিন্তু আমাদের পুটটাকে ভেঙে নিতে হয়। তো যেহেতু পেছনে আমার 9 ইঞ্চি গলা আছে, তো তার জন্য আমি 5.5 ইঞ্চি কিন্তু ফুটের মাপটা নিয়ে নিচ্ছি। এবার দেখুন পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ আছে আমার এখানে 9 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চির সঙ্গে আমি 1/2 ইঞ্চি প্লাস করে দেবো। তো যে কোনো সাইজের জন্য কিন্তু আপনাদের পয়েন্ট যদি 9 ইঞ্চির জায়গায় 10 ইঞ্চিও হয়ে থাকে, তো 10-এর সঙ্গে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি প্লাস করবেন। পয়েন্টের মাপ যাই থাকুক না কেন, তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হয়। এটা কিন্তু সূত্র। সামন গলা যা আছে তাই নিয়ে নেবো, পেছন গলা যা আছে আমরা তাই নিয়ে নেবো। এখানে কিন্তু সমস্তটা দেখুন আমি সূত্রের মধ্যে রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার ঝুল আছে 13 ইঞ্চি। আপনাদের কিন্তু 13-র জায়গায় 14 ইঞ্চিও হতে পারে, তার সঙ্গে কিন্তু আপনারা 1 ইঞ্চি প্লাস করে দেবেন। এটাই কিন্তু সূত্র। ছাতি আমার এখানে 32 আছে, আপনাদের 32-এর জায়গায় 30 হতে পারে, 34 হতে পারে, 38 হতে পারে, 40 হতে পারে। যাই হোক না কেন ছাতির মাপ, তাকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করে দেবেন বা 2 ইঞ্চি প্লাস করে দেবেন। তাতে আপনাদের এটা টেকিনের জন্য লাগবে এবং আমাদের পরে কখনো লুজ করার জন্য কিন্তু লাগবে। এই জন্য এক্সট্রা কাপড় কিন্তু আমাদের আগে থেকে নিতে হয়। এবার কোমরেও কিন্তু সেম 28-এর জায়গায় আমার এখানে 28 আছে, আপনাদের হতে পারে 26 ইঞ্চি বা 27 ইঞ্চি বা 30 ইঞ্চি। যাই হোক না কেন আপনারা 4 দিয়ে ভাগ করে দেবেন, যা বেরোবে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা করে দেবেন। ঠিক আছে। তো পুটের মাপ কিন্তু অবশ্যই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পুট অবশ্যই ভেঙে নিতে হয়। পুট যদি না ভেঙে নেন তাহলে কিন্তু আমাদের ব্লাউজের ফিটিংসটা ঠিকমতো করতে পারি না। তার জন্য কিন্তু অনেক সময় কাঁধে থেকে নেমে আসে, ব্লাউজটা ঠিকঠাক ফিটিংস আসে না। তো এর জন্য কিন্তু আমাদের অবশ্যই পুট ভেঙে নিতে হবে। পুট ভাঙার নিয়মটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন।
তো এবার দেখুন আমি ড্রয়িংটি করছি। তো সবার প্রথমে আমি পেছন পাটের ড্রয়িংটা করব, তারপরে কিন্তু আমি সামন পাটের ড্রয়িংটি করে দেখাবো। তো পেছন পাটে দেখুন আমি ড্রয়িংটা করছি। পেছন পাটে আমাদের ঝুল আছে কত, এখানে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি আমি ঝুলটা নিয়ে নেবো। তো এখানে ধরে নিন আমার এখান থেকে আমি কিন্তু স্কেলের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন অরিজিনাল মাপটা কিন্তু নিয়ে নেবেন। এখানে 14 ইঞ্চি আছে, তো ফিতে দিয়ে ঠিক ইঞ্চি ফিতে দিয়ে কিন্তু 14 ইঞ্চি যেখানেই হবে সেখানের মাপটা কিন্তু আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে, লম্বার মাপটা। তো এইভাবে কিন্তু কাপড়ের মধ্যে আপনারা করে নেবেন। আমি কিন্তু এখানে বোঝানোর সুবিধার জন্য স্কেল দিয়ে বোঝাচ্ছি। তো দেখুন পুটের পরেই কিন্তু আমাদের নিতে হবে, ঝুলের পরেই কিন্তু আমাদের নিতে হবে পুটের মাপ। তো দেখুন এখানে আমার পুটের মাপ 5.5 ইঞ্চি। তো ধরে নিন এখানে আমার 5.5 ইঞ্চি হয়েছে। তারপরে পুটের পরেই কিন্তু নিতে হয় আমাদের মোহরার মাপ। তো ধরে নিন এই পর্যন্ত আমাদের মোহরার মাপ নিতে হবে। তো এখানে আমার পুটের মাপ বেরিয়েছে 5.5 ইঞ্চি। তো মোহরাতে আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে কিন্তু নিতে হবে 6 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে এই পর্যন্তর মাপটা আমার 6 ইঞ্চি হয়েছে মোহরার মাপ। তো মোহরার পরেই কিন্তু আমাদের নিতে হয় ছাতির মাপ। তো ছাতির মাপ ধরে নিন এখান থেকে আমার এখান পর্যন্ত ছাতির মাপটা হয়েছে, ছাতি আছে আমাদের 32 ইঞ্চি। তো 4 8 32, 8 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি। তো ধরে নিন এই পর্যন্ত আমার 32 ইঞ্চি, 8 ইঞ্চি আরও 1.5 ইঞ্চি আমার এক্সট্রা। ঠিক কোমরেও কিন্তু আমাদের এইভাবে কিন্তু মাপটা নিতে হবে। কোমরে আমাদেরও আছে কত, 7 ইঞ্চি, 28 ইঞ্চি কোমরের জন্য আমাদের 7 ইঞ্চি, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। আরও 1 ইঞ্চি নিতে হবে আমাদের পেছনের টেকিনের জন্য। তো ধরে নিন আমার এইখান থেকে এই পর্যন্ত আমার নিতে হচ্ছে 8 ইঞ্চি, তার সঙ্গে আবার 1 ইঞ্চি নিতে হবে, আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে পরে কখনো লুজ করার জন্য। আর এই পেছনে কিন্তু আমাদের টেকিন হয়, তার জন্য কিন্তু টেকিনের জন্য আমাদের 1 ইঞ্চিটা অবশ্যই নিতে হবে। তো দেখুন আমি 1 ইঞ্চি এখানে ধরে নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের পেছনে টেকিন একটা হয়। তো টেকিনটা কিভাবে দেব আমরা কিন্তু ছাতির মাপ যা থাকবে তাকে 10 ভাগ করে তার 10 ভাগের 1 অংশ কিন্তু আমাদের ছাতিতে নিতে হয়। সাইডের ছাতির যে আমাদের পয়েন্টের সাইডের মাপটা নিতে হয়। তো এখানে আমাদের টেকিনের মাপটাও কিন্তু ওই নিয়মেই নিতে হবে। তো যেহেতু এখানে আমাদের 32 ইঞ্চি ছাতি আছে, তাকে 10 ভাগ করলে হয় 3.2। তাহলে আমাদের এখান থেকে ঠিক এখান থেকে আমাদের 3.2 যেখানেই হবে ফিতে দিয়ে সেখানেই কিন্তু আমাদের এই টেকিনের মাপটা নিতে হবে, ঠিক আছে। ঠিক এইখান থেকে আমাদের মাপটা নিয়ে কিন্তু আমরা ঠিক এপাশে 1/2 ইঞ্চি, এপাশে 1/2 ইঞ্চি, ঠিক আমাদের 1 ইঞ্চি পেছনের টেকিনটা এইভাবে কিন্তু দিয়ে নিতে হবে। ঠিক দেখুন আমি এখানে যেমনটা দিয়ে নিয়েছি, ঠিক এইভাবে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে কিন্তু 1 ইঞ্চিতে আমাদের টেকিনটা পেছনে দিতে হবে। এবার দেখুন আমাদের গলা চওড়া এবং গলা লম্বার মাপটা নিতে হবে। তো গলা চওড়ার মাপ আমাদের কত নিতে হবে, আমাদের এখানে 32 ইঞ্চি গলার জন্য কিন্তু আমরা 2.5 ইঞ্চিতে, তো ধরে নিন এখানে আমার ফিতে দিয়ে ঠিক এখানে আমাদের 2.5 ইঞ্চি হয়েছে। ঠিক এখানে আমাদের 2.5 ইঞ্চিতে আমি একটা ধরে নিন এখানে আমাদের 2.5 ইঞ্চি হয়েছে। ঠিক গলা চওড়াটা আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। আর গলা লম্বাটা কত আছে আমাদের 9 ইঞ্চি আছে। তো ধরে নিন এখান পর্যন্ত আমার 9 ইঞ্চিতে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই সাইডে বাড়িয়ে নিতে পারেন। এখানে 2.5 ইঞ্চি নিয়েছেন, এখানে 3 ইঞ্চি নিলেও কিন্তু নিতে পারেন, কিন্তু এখানে কিন্তু বেশি বাড়ানো যায় না, কারণ ওখানে কিন্তু বেশি চওড়া করলে কিন্তু কাঁধ থেকে নেমে আসার সম্ভাবনা থাকে। তো এখানে আমি কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু চাইলে ডিজাইনগুলোও করে নিতে পারেন। তো এখানে আমার 9 ইঞ্চি গলা আছে, তো আমি এখানে 9 ইঞ্চি বসিয়ে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু আমাদের সমস্ত মাপটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে ঠিক আমাদের এই মিডিল থেকে যে মোহরার মাপটা নিয়েছি, তো ধরে নিন পুট বেরিয়েছে 5.5 ইঞ্চি, আর এখান থেকে এখানের মাপটা আমাদের আরমোলের মাপটা হয়েছে 6 ইঞ্চি। তো এই দাগের ঠিক মিডিল থেকে আর এই কোণ থেকে আমাদের ঠিক ফিতে দিয়ে যেখানে 1.5 ইঞ্চি হবে, ঠিক 1.5 ইঞ্চি অনুযায়ী কিন্তু এই 3টে দাগকে আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক ফিটিংস লাইন পর্যন্ত। ঠিক এইভাবে কিন্তু আমাদের ফিটিংস লাইন পর্যন্ত মাপটা নিয়ে এসে ঠিক এইভাবে কিন্তু নামিয়ে দিতে হবে, তবে কিন্তু আমাদের ফিটিংসটা খুব সুন্দর হয়। এখানকার পেছনের আরমোলের শেপটা কিন্তু 1.5 ইঞ্চিতে হয়। তো ধরে নিন এখান থেকে আমার 1.5 ইঞ্চি আরমোলের শেপটা হয়েছে। আর এখানে আরমোলটা কিন্তু আমাদের নিতে হবে ঠিক এখানে 6 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে এই আরমোলের দাগটা বেরিয়েছে 6 ইঞ্চি। ঠিক প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি মাপগুলো লিখে দিয়েছি। এবার দেখুন এখানে আমাদের পেছন পাটের ড্রয়িংটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সামনের পাটের ড্রয়িংটি করে দেখাচ্ছি। তো সবার প্রথমে কিন্তু আমাদের ঝুলের মাপটা নিতে হবে, সামনের ঝুলের মাপ। তো এখানে আমাদের পেছন পাটের যা ঝুলের মাপ নেবো তার থেকে কিন্তু 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমাদের সামনের পাটের
ড্রয়িংয়ের ঝুলের মাপটা নিতে হবে। তো এখানে আমার ঝুলের মাপ বেরিয়েছে 14 ইঞ্চি। পেছন পাটের জন্য কিন্তু 14 ইঞ্চি নিয়েছি। তো পেছন পাটের যাই মাপ হোক না কেন 1 ইঞ্চি সামন পাটে বা 1.5 ইঞ্চি কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হয়। এটা কিন্তু সূত্র বা এটাই কিন্তু নিয়ম। ফোর টেকিং ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এটাই নিয়ম। তো আমাদের ধরে নিন এখানে আমার 15 ইঞ্চি নিয়েছি, তো 1 ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমি 15 ইঞ্চি নিয়েছি। ধরে নিন এখান থেকে আমার এই পর্যন্ত 15 ইঞ্চি ঝুলের মাপটা হয়েছে। ঝুলের পরে কিন্তু তার আগে কিন্তু আমাদের 2 ইঞ্চি আমাদের 2 সুত বা 1 ইঞ্চি কিন্তু আমাদের নিতে হবে আমাদের হুপ আর হুপের ঘরের জন্য। তো সবার প্রথমে কিন্তু আমাদের হুপ আর হুপের ঘরের জন্য দাগটা নেওয়ার পরে কিন্তু আমাদের এই লাইন থেকে কিন্তু সমস্ত মাপগুলো নিতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু সমস্ত মাপগুলো কিন্তু এই লাইন থেকে নিয়ে নিচ্ছি। তো ধরে নিন এখান থেকে আমার পুটের মাপ বেরিয়েছে 5.5 ইঞ্চি। তো ধরে নিন এখান পর্যন্ত আমার 5.5 ইঞ্চি হয়েছে। এরপরে আমাদের নিতে হবে পুটের পরে মোহরার মাপ। তো এখানে দেখুন আমি মোহরার মাপটা ধরে নিন এখান পর্যন্ত আমার হয়েছে 6 ইঞ্চি। এরপরে নিতে হবে আমাদের ছাতির মাপ। তো ছাতির মাপটা আমাদের কিভাবে নেব দেখুন, আমাদের এখানে বেরিয়েছে ছাতি আমার 32 ইঞ্চি। তো 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা আরও কিন্তু আমরা সামন পাটের জন্য কিন্তু আরও হাফ ইঞ্চি নেবো, কারণ এখানে আমাদের টেকিং দেওয়া হয়। তো তার জন্য কিন্তু আমি দেখুন এখানে কিভাবে মাপটা নিচ্ছি। দেখুন এখানে ছাতির 1/4, তাহলে ছাতি আছে 32 ইঞ্চি, 32কে 4 ভাগ করলে হয় আমাদের 8 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি আরও কিন্তু আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, এখানে যেহেতু আমাদের টেকিং দেওয়া হয়। তো তার জন্য আমাদের ধরে নিন এখান পর্যন্ত দাগটা আমার নেওয়া হয়েছে। তো এবার দেখুন চলে আসি কোমরের মাপ। তো কোমরের মাপ আমার কত আছে, 28 ইঞ্চি কোমরের জন্য 4 7 28, 7 ইঞ্চি 1.5 ইঞ্চি আমার এক্সট্রা নিতে হবে। আরও এখানে টেকিনের জন্য আমাদের 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিতে হবে। যেহেতু এখানে 32 সাইজ, তার জন্য কিন্তু এখানে আপনারা টেকিনের জন্য 2 ইঞ্চিও রাখতে পারেন, 1.5 ইঞ্চিও রাখতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তবে এটা কিন্তু নিতে হয় বেস্টের সাইজ অনুযায়ী, কিন্তু এখানে খুব হেলদি হলে তখন কিন্তু 2 ইঞ্চি রাখতে পারেন, তাছাড়া 1.5 ইঞ্চি নিলেও কোনো অসুবিধা হয় না। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েই কিন্তু দেখাচ্ছি। তো এখানে কোমরের 1/4 নিতে হবে, তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি 2 ইঞ্চি নিতে হবে টেকিনের জন্য, আরও আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে এক্সট্রা। তো ধরে নিন এইখান থেকে এখান করার মাপটা আমার 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি নেওয়া হয়েছে টেকিনের জন্য। ঠিক আছে, এখানে এই দুটো দাগকে আমি মিলিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন 2 ইঞ্চি নিয়েছি, আমি 1/4 কোমরের 1/4 কোমরের মাপ যা থাকবে তাকে 4 ভাগ করে 1 অংশ নিতে হবে, আরও তার সঙ্গে 2 ইঞ্চি নিতে হবে এখানে আমাদের টেকিং দেওয়ার জন্য, আরও 1.5 ইঞ্চি নিতে হবে পরে কখনো লুজ করার জন্য। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু এই নিয়মে হবে। ঠিক আছে, তো এবার দেখুন এখানে যে আমি মাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু আমি জায়গায় ড্রয়িংটি করে দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের গলার মাপটা নিতে হবে। তো গলা চওড়ার মাপটা আমার এখানে 2.5 ইঞ্চি আছে। তো ধরে নিন এখানে আমার 2.5 ইঞ্চি হয়েছে এখান পর্যন্ত। আর এখানে আমাদের গলার চওড়ার মাপটা হয়েছে 2.5 ইঞ্চি, গলা লম্বাটা নিতে হবে 5.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমার ফিতে দিয়ে যেখানেই 5.5 ইঞ্চি হবে আপনারা নিয়ে নেবেন, আমি কিন্তু স্কেলের সাহায্যে দেখাচ্ছি। তো এখান পর্যন্ত ধরে নিয়ে আমার 5.5 ইঞ্চি হয়েছে। ঠিক এই পর্যন্ত আমার 5.5 ইঞ্চি হয়েছে। তো আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম, আরও এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের গলার এখানে বগলের শেপটা হবে এই দাগটা যে দিয়েছি এই দাগের ঠিক মিডিল থেকে নিতে হবে, আর এই কোণ থেকে আমাদের 1 ইঞ্চিতে দাগটা নিয়ে ঠিক এই লাইন থেকে আমাদের এই ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু দাগটা মিলিয়ে যাবে। ঠিক এইভাবে একটু নামিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু মাপগুলো লিখে দিয়েছি। তো এখানে মোহরা আমার 6 ইঞ্চি বেরিয়েছে, তো 6 ইঞ্চি আমি লিখে দিলাম। আর এখান থেকে আমাদের শেপটা হয় আমাদের 1 ইঞ্চিতে। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। ঠিক আছে, 1 ইঞ্চিতে শেপটা দিতে হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ইঞ্চির চিহ্ন, এগুলো কিন্তু দিয়ে নিতে হয় বোঝার সুবিধার জন্য। তো এবার দেখুন এখানে যে আমি টেকিংটা কিভাবে দেবো। দেখুন সবার প্রথমে কিন্তু আমাদের এখান থেকে কাঁধের এখান থেকে পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ আমার কত বেরিয়েছে, 9 ইঞ্চি। তো 9-এর সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করলে হয় 9.5 ইঞ্চি। ঠিক আমাদের ফিতে দিয়ে যেখানে আমাদের 9.5 ইঞ্চি হবে আপনারা কিন্তু ঠিক এই 9.5 ইঞ্চিতে নিয়ে নেবেন পয়েন্টের মাপ। এটা কিন্তু পয়েন্টের লম্বার মাপ। এবার পয়েন্টের লম্বার মাপটা আমাদের ঠিক এখান থেকে কাঁধের এখান থেকে আমাদের যেখানেই 9.5 ইঞ্চি হবে সেখানে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে।
তো ধরে নিন আমার এখানে পয়েন্টের মাপটা বেরিয়েছে 9.5 ইঞ্চি। ঠিক আছে, তো এই পয়েন্টের মাপ যেখানেই হবে সেখানে সাইডের মাপটা নিতে হবে। এটা তো আমাদের বেরিয়েছে 9 ইঞ্চি পয়েন্টের লম্বার মাপ। ঠিক কাঁধের এখান থেকে এই পর্যন্ত হয়েছে 9.5 ইঞ্চি আমাদের পয়েন্টের লম্বার মাপ। পয়েন্টের সাইডের মাপটা আমরা কিভাবে নেব? আমাদের ছাতির মাপ যাই থাকবে তাকে আমরা 10 ভাগ করব। তো 32কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বেরোয় এখানে 2.3। ঠিক আছে, তো আমাদের 32কে 10 দিয়ে ভাগ করলে হয় তো 3.2 আমাদের হবে। তো এখানে কিন্তু আমাদের এই মাপটা কিন্তু সাইডের মাপটা নিতে হবে। ঠিক আছে, এই সাইডের মাপটা কিন্তু আমাদের এইভাবে নিতে হবে। ঠিক এখান থেকে 3.2 নিতে হবে। ঠিক এই দাগটাকে কিন্তু আমাদের সমান করে এখানেও কিন্তু লাইনটা সোজা করে এখানেও টেনে নিতে হবে। ঠিক দেখুন, এখানকার মাপটা যা থাকবে এখানকার মাপটা কিন্তু সেম একই হবে। ঠিক আছে, এবার আমাদের এই মাপ অনুযায়ী কিন্তু এখানে যে 2 ইঞ্চিটা নিয়েছি, ঠিক এখানে 2 ইঞ্চিটা এখান থেকে 1 ইঞ্চি আর এখান থেকে 1 ইঞ্চি, ঠিক এইভাবে কিন্তু আমাদের এই পয়েন্টের যে মাপটা, যে দাগটা নিয়েছি আমাদের যে টেকিনের মাপটা নিয়েছি, ঠিক আমাদের টেকিনের মাপটা কিন্তু এইভাবে দিয়ে নিতে হবে। ঠিক দেখুন আমি যেভাবে নিচ্ছি, আমাদের যে 2 ইঞ্চি নিয়েছি, তো এইদিকে 1 ইঞ্চি আর ওইদিকে 1 ইঞ্চি করে আমাদের 2 ইঞ্চি। ঠিক আছে, তো ধরে নিন এখানে 1 ইঞ্চি আর এখানে 1 ইঞ্চি নিয়ে এখানে যে মাপটা নিয়েছি সেটা কিন্তু এই টেকিনের জন্য, আর 1.5 ইঞ্চি যেটা নিয়েছি সেটা কিন্তু আমাদের এই এক্সট্রা পরে কখনো লুজ করার জন্য। বোঝাতে পেরেছি? এবার দেখুন এই কোণ থেকে কিন্তু আমাদের একটা মাপ নিতে হবে। এটা কিন্তু আন্দাজেও নিতে পারেন, আর আপনারা যদি একান্ত না দিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ঠিক 3 ইঞ্চি দূর থেকে কিন্তু এই টেকিনের মাপটা দিতে হবে, কিন্তু একদম সোজা করে দেবেন না। ঠিক আছে, ঠিক আমি এইভাবে যেমন দেখাচ্ছি দেখুন, ঠিক এইভাবে একটু ক্যারচা করেই দিতে হয়। এই দাগটা কিন্তু চোখের আন্দাজেই দিতে হয়। ঠিক দেখুন এইভাবে কিন্তু আমাদের মাপটা নিতে হয়। ঠিক আছে, এখানকার কিন্তু 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চিতে আমাদের এই টেকিনের মাপটা দিতে হবে। ঠিক আছে, তো ধরে নিন এখান থেকে এখানের মাপটা আমার 1/2 ইঞ্চি হয়েছে, আর এখান থেকে এখানের মাপটা আমার 1/2 ইঞ্চি হয়েছে। ঠিক এখানে কিন্তু 1 ইঞ্চি আমাদের টেকিনটা হবে। আর এই বগলের এখান থেকেও কিন্তু আমাদের আন্দাজে দিতে হবে ঠিক 1/2 ইঞ্চি, ঠিক 2 সুত করে। ঠিক এখান থেকে ধরে নিন, ঠিক এখান থেকে ঠিক দেখুন এইভাবে আমাদের 2 সুত করে কিন্তু এইদিকে 2 সুত নিতে হবে, আর ওই সাইডেও 2 সুত নিতে হবে। নিয়ে কিন্তু আমাদের এই টেকিনের মাপটা এইভাবে আমাদের দিয়ে নিতে হবে। ঠিক আছে, এই বগলে আমাদের এই 2 সুত, এদিকে 2 সুত আর এদিকে 2 সুত, টোটাল কিন্তু 1/2 ইঞ্চিতে আমাদের টেকিনটা হবে। এবার দেখুন আমাদের এই যে টেকিনটা, আর এই সাইড থেকে আমাদের টেকিনটা দিতে হবে। এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি, এই দাগের এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চিতে আমাদের এই শেপটা হবে। তো দেখুন এখানকার টেকিনের মাপটাও আমি দিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমাদের টেকিনের মাপটা কিন্তু ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু সেম একই নিয়মে কিন্তু আপনারা করে নেবেন। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমাদের টেকিনের মাপটা আসবে। তো এখানে কিন্তু দুদিকেই 1 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি মিলিয়ে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে টেকিনটা হবে। তো প্রত্যেক জায়গায় কিন্তু আমি লিখে দিয়েছি কোথায় কোন মাপটা নিতে হবে। এবার দেখুন এই যে আমাদের যে পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টের এই দূরত্বটা কতটা হবে? প্রত্যেকটা টেকিনের দূরত্ব হবে এই পয়েন্ট থেকে ঠিক ফিতে দিয়ে আমাদের যেখানেই 1.5 ইঞ্চি, ঠিক যেখানে এই ফিতে দিয়ে 1.5 ইঞ্চি হবে, ঠিক 1.5 ইঞ্চি থেকে কিন্তু আমাদের এই টেকিনের মাপটা নিতে হবে। তো আমি এখানে যেহেতু এখানে ছোট করে দেখাচ্ছি, তো আমি এখানে স্কেলের সাহায্যে দেখাচ্ছি। আপনারা যখন কাপড়ে নেবেন তখন কিন্তু ঠিক এখান থেকে এই যে 1.5 ইঞ্চি যতটা ঠিক পয়েন্টের থেকে দূরত্বটা থাকবে 1.5 ইঞ্চিতে, ঠিক আমাদের সেলাই করে ঠিক এখান থেকে সেলাই করে যেখানেই আমরা 1.5 ইঞ্চি হবে, ঠিক ধরুন এখানে আমার 1.5 ইঞ্চি হয়েছে, ঠিক এখানে থেকে 1.5 ইঞ্চি প্রত্যেকটা ধরে নিন, এখানে আমাদের 1.5 ইঞ্চি হয়েছে। ঠিক সেলাই করে ঠিক এখান পর্যন্ত আমাদের এই পর্যন্ত আসবো, এর এপারে কিন্তু আসবো না। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা টেকিনের মাপ কিন্তু এই 1.5 ইঞ্চি প্রত্যেকটা জায়গায় ঠিক আমি লিখে দিচ্ছি। দেখুন এখানে ঠিক 1.5 ইঞ্চি আমাদের এসে কিন্তু স্টপ হবে সেলাইটা, এর বেশি দূর কিন্তু আনা যাবে না।
ঠিক আছে। ঠিক এই সেলাইটা এখানে 1.5 ইঞ্চি পর্যন্ত আসবে, এখান থেকে ঠিক এই 1.5 ইঞ্চি পর্যন্ত আসবে। এইখানে যে পয়েন্টটা হয়েছে এই পয়েন্ট থেকে দূরত্বটা থাকবে কিন্তু 1.5 ইঞ্চি। ঠিক আছে, এই 1.5 ইঞ্চি দূরত্ব থেকেই কিন্তু আমাদের টেকিংটা হয়ে এখানে কিন্তু খাপের অংশটা রেডি হবে, তবেই কিন্তু ফোর টেকিং ব্লাউজ আমাদের ফিটিংসটা আসবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় মাপ অনুযায়ী কিন্তু বুঝিয়ে দিই। তো আপনাদের কোথাও যদি এতটুকু বুঝতে কোথাও যদি অসুবিধা হয় আমাকে আবারও কমেন্ট করে জানাবেন, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, আমি এখান থেকে যা যা মাপ নিয়েছি, যেখান করার মাপ সেখানে কিন্তু পরিষ্কার করে খুব ভালোভাবে বুঝিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা পেরে যাবেন এই ফোর টেকিং ব্লাউজ। ফোর টেকিং ব্লাউজ কিন্তু খুবই সহজ একটি ব্লাউজ। এটা কিন্তু একবার দেখলে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাও কিন্তু এই ড্রয়িংটি দেখলেই কিন্তু আপনারা করে নিতে পারবেন, যেহেতু এখানে আমি সূত্র অনুযায়ী সমস্তটা বুঝিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সঙ্গে।